আর রেবা এটা রা বা ওয়াও রিবউন শব্দ থেকে এটার উৎপত্তি। এটার অর্থ হচ্ছে আয-জিয়াদাতু আধিক্য বা বৃদ্ধি, অথবা আল ইজাফিয়াতু বাড়তি। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। কি বলা হয়? ইন্টারেস্ট। তো আসুন এই সুদটা কি আসলে আগে তো জানতে হবে এটা কি। আমরা তো সারাদিন জানি শুধু সুদ হারাম, অমুক সুদ খায়। সুদটা কি আসুন আমরা একটু একেবারে লিটারেলি এন্ড টার্মিনোলজিক্যালি আবিধানিক ভাবে এবং পারিভাষিক ভাবে জানার চেষ্টা করি। সম্মানিত হাজরিন, এই সুদের সংজ্ঞায় আমরা যদি প্রথমে তাকাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঋণ মুনাফা আনে তাই সুদ। কি আনে? মুনাফা আনে। কি আনে? মুনাফা। কে? ঋণে। মনে করেন আপনি কাউকে ঋণ দিয়েছেন, ওই ঋণের সাথে মুনাফা আসছে। মুনাফা মানে কি? লভ্যাংশ। মুনাফা মানে কি? লভ্যাংশ। এই যে লভ্যাংশ আসছে যেটা ঋণের সাথে, এটাই হচ্ছে সুদ। এটা কি? এটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন ইসলামী অর্থনীতিবিদ যারা রয়েছেন, স্কলার, ইসলামিক স্কলার যারা রয়েছেন, ইকোনমিক স্কলার যারা রয়েছেন, ওনারা বলছেন আল ফাদলু ফি আহাদে আল জানিবাইনি ফিল মুআওয়াদাতি বিজিনসিন ওয়াহিদিন। একই জাতীয় মালের বিনিময়ে ক্ষেত্রে কোন একদিকের অতিরিক্ত অংশকে সুদ বলে। অর্থাৎ ভালো করে পরিষ্কার করে বুঝে নেন, আমরা তো এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে শুধু টাকা দিয়ে সুদ, টাকার বিনিময়ে টাকা বেশি নেওয়া কি সুদ, এতদিন এটা জানতেন। আজকে একটু পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে শুনুন। সুদ হচ্ছে জেনেস, মানে হচ্ছে জিনিস। জেনেস অর্থ কি? জিনিস বা বস্তু। একই বস্তু, যদি বস্তু কি হয়? একই হয়, সেটা টাকা হতে পারে, ধান হতে পারে, চাল হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে। আপনি যদি একই জিনিস বা একই বস্তু, একই জিনিস কাউকে দিয়ে শর্ত আরোপ করে দেন যে তুমি আমাকে এতদিন পরে দিবা, তবে এটার সাথে আমাকে লাভ দিতে হবে। মনে করেন আপনি, আমরা তো জানি টাকা দিয়ে, প্রথম আগে টাকা দিয়ে বুঝাই। মনে করেন আপনি কাউকে 10,000 টাকা দিলেন, আপনি বলছেন যে এটা আমাকে 1 বছর পরে দিবা, আর তুমি আমাকে 15,000 টাকা দিবা। 5,000 টাকা কি অতিরিক্ত। এখন